হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড আর কয়েক ঘন্টা পরেই তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2024। সো তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি একটা স্যাম্পল ওয়েমার শিট আপলোড করেছে। তো আমরা আজকে সেটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমি তোমাদের ডিটেলসে দেখাবো। প্রচুর কোয়ারিজ পেয়েছি তোমাদের থেকে। অ্যান্ড আজকের এই ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের অনেকের মধ্যে না, অ্যাডমিট কার্ড নিয়ে একটা কনফিউশন রয়েছে। অনেকে আমাকে অ্যাডমিট কার্ড চেক করার জন্য পাঠিয়েছো, তোমরা কিন্তু পুরনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছো। তো পুরনো অ্যাডমিট কার্ড ডাউনলোড যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যালাউ করা হবে না, বিকজ ইউনিভার্সিটি কিন্তু নোটিফাই করেছে ওয়েবসাইটে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের অ্যাডমিট কার্ড কোনটা এক্স্যাক্টলি ঠিক অ্যাডমিট কার্ড সেটাও দেখাবো। তাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখো। তো দেখো, আমরা স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস যেগুলো দিয়েছে তার মধ্যে বলেই দিয়েছে যে ব্ল্যাক অর ব্লু বল পেন ম্যান্ডেটরি ইউজ টু ডার্কেন দ্য সার্কেল, ঠিক আছে। এবং তোমাদেরকে কিন্তু সার্কেলটা কমপ্লিটলি ফিল আপ করতে হবে। রাফ ওয়ার্ক করতে পারবে তার জন্য তোমাদেরকে আলাদা করে শিট দেওয়া হবে, ওয়েমারের মধ্যে কিছু করবে না। আর ওয়েমারই কোনো রকমভাবে ইরেজার দিয়ে মোছা বা কোনো হোয়াইট ফ্লুইড লাইক হোয়াইটনার এই সমস্ত জিনিস ইউজ করবে না। এবং দেখো, এখানে প্রপারলি কারেক্ট মেথড বলে দিয়েছে এবং আমি এইভাবে কি করে ওয়েমার ঠিক করতে হয় বা ফিল আপ করতে হয় দেখাবো। অবশ্যই থাকো সাথে। অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু ওয়েমারে করা যাবে না। আজকে ওয়েমারে আমি তোমাদের স্টুডেন্টরা কি কি ভুল করে সেটাও দেখাবো, সেই সব দিয়ে থাকো। তো এই ওয়েমারটাই মানে এইরকম দেখতে ওয়েমারে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে। অ্যান্ড এই ওয়েমারটা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে দেখো, আমি এখানে নিজের নাম দিয়ে ফিল আপ করে রেখেছি। এখানে তোমরা তোমাদের নাম লিখবে, নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার, মানে যার যেখানে সেন্টার হয়েছে এক্সামিনেশনে, কারোর আশুতোষ বিল্ডিং, কারোর সায়েন্স কলেজ, কারোর ডিপার্টমেন্ট অফ ল হাজরা। তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে সেন্টারের নাম লেখা আছে, সেটা দেখে দেখে এক্স্যাক্টলি অ্যাডমিটে যা লেখা আছে সেটাই লিখবে। এবার এখানে হল টিকিট নাম্বার তোমাদের যে অ্যাডমিট কার্ড তার যদি তোমাদের এটা অ্যাডমিট কার্ড হয় দেখবে এই রকম জায়গাতে তোমাদের হল টিকিট নাম্বারগুলো লেখা রয়েছে। তো হল টিকিট নাম্বারটা এখানে দেখে দেখে তোমরা ফিল আপ করবে। দেন অ্যাপ্লিকেশন নাম্বার, সেটাও তোমরা তোমাদের ফোনেই সেটাও তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে পাবে। কোয়েশ্চেন বুকলেট নাম্বার, এটা কোথায় পাবে? এটা তোমাদের যে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে তার উপরে লেখা থাকবে। বুকলেট সিরিজ ABCD 4টে সিরিজ হয়। তো এই 4টে সিরিজের মধ্যে কোন সিরিজ তোমার কাছে পড়েছে সেটাও কিন্তু তুমি ওই কোয়েশ্চেন পেপারের ওপরেই দেখতে পাবে। এবার 4টে সিরিজ মানে এই নয় যে 4টে সিরিজ 4 রকম কোয়েশ্চেন থাকবে। 100টা কোয়েশ্চেন যদি থাকে সবারই সেম কোয়েশ্চেন থাকবে, শুধু হয়তো কোয়েশ্চেনের নাম্বারগুলোকে উল্টোপাল্টা করে দেওয়া হবে। এবং এখানে তোমার জেন্ডার লিখতে হবে, যে যে জেন্ডার থেকে বিলং করো লিখবে। এবং এখানে তোমার ডেট অফ বার্থ লিখতে হবে। তো দেখো, এই জায়গাটা মোটামুটি খুব একটা ডিফিকাল্ট নয়। এই পুরো জিনিসটা তোমরা কিন্তু ব্লক লেটারে ফিল। এবার চলো আমরা নেক্সট ইম্পর্টেন্ট পার্টে চলে যাই। এখানে তোমাকে সিগনেচার করতে হবে উইথ ডেট, দেখো লেখা আছে। আর এখানে তুমি করবে না, এখানে ইনভিজিলেটর সাইন করবে। এবার এই জায়গাটা ভীষণই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মনে রেখো এইখানে যদি একটাও ভুল করো তাহলে তোমার এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখেছো, হল টিকিট নাম্বার এখানে লিখেছো, সেম এই হল টিকিট নাম্বারটা এখানে লিখবে। ওই ওপরে লেখা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি এখানে লিখবে। দিয়ে এবার ফিল আপটা কীভাবে করবে চলো আমি তোমাদেরকে সেটা এবার দেখিয়ে দিই। তো দেখো, এখানে প্রথমেই রয়েছে 0, তাই না? তো আমরা এই 0-র নিচে 0টাকেই আগে ভালো করে ফিল করে ফেলবো, ঠিক আছে? ভালো করে দেখো আমি ঠিক কিভাবে ফিল করলাম, নোটিস করো, সেইভাবেই তোমাকে ফিল করতে হবে। নেক্সট আমাদের কাছে আছে 9। তো তোমরা প্রথমে কি করবে, এই যে সার্কেলটা রয়েছে না, এই সার্কেলটাকে আগে ডার্কেন করে নেবে। এরকমভাবে পুরো সার্কেলটাকে আগে ডার্কেন করে নেবে, ঠিক আছে? এবার সার্কেলটা যখন তোমাদের ডার্কেন হয়ে গেল, এবার মাঝখানটাকে ভালো করে ভরে নেবে। তাহলে তোমাদের প্রথম কাজ কি হচ্ছে, এই যে গোল লাইনটা আছে এটাকে ভালো করে গোল করে নেওয়া ওপর থেকে, তারপর মাঝখানটা ভরবে। নেক্সট আমাদের কাছে রয়েছে 1, আমি 1টাকেও ভরে নিলাম। জাস্ট আমি যেভাবে ফিল আপ করছি এই জিনিসটাকে তোমরা ফলো করো। নেক্সট 5, next 7,
next 6, then 9, then again 0, then again 5, তো দেখো আমি এরকম ভাবে একটা একটা করে পুরো ওয়েমারটাকে কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি এই জায়গাটা দেখাই, তোমরা অনেক সময় অনেক ভুল করো। দেখো এখানে 2 রয়েছে আমার ফার্স্ট লাইন, তার মানে আমি কিন্তু এইখানটা মোটেও ফিল আপ করবো না, আমি ফিল করব এই জায়গাটা। এবার এই যে আমি এই দুটো দেখালাম, অনেকে না এইভাবে ফিল করেও ছেড়ে দাও, এটা কিন্তু ভুল জিনিস, এতে পুরো তোমার খাতাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এখানে আমাকে যদি ঠিকভাবে ফিল আপ করতে হয়, এক্স্যাক্টলি আমি যেভাবে ফিল আপ করছি সেইভাবে তোমাদেরকে এই জিনিসটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? একদম কি দেখো আমি যে ঘরে যেটা লিখেছি তার নিচেই যে সার্কেলটা রয়েছে বা ব্ল্যাঙ্ক ওয়েমারের জায়গাটা রয়েছে আমি সেটাই ফিল আপ করছি। তো আই ডোন্ট থিঙ্ক তোমাদের এরপর আর কোনো সমস্যা থাকবে। দেখো আমার এখানে 4 নম্বরে 0 আছে, তো আমি 0 লাইনে 4 নম্বরে এসেই কিন্তু 0টাকে ফিল করব, কেমন? তো এইভাবে কিন্তু ওয়েমারটাকে ভীষণ সাবধানে ফলো করবে, তোমরা ঠিকভাবে ফিল আপ করছো কিনা এবং আস্তে আস্তে ফিল আপ করবে। এই যে দেখো এই 4টা তো আমি ফিল করলাম, এরপরে 6 রয়েছে। অনেকে কি হয় আমাদের হিসাব মতো 6টা এটা ফিল করা উচিত, অনেকে ভুল করে এখানে 6 ফিল করে দিল, তাহলে কিন্তু তোমার ওয়েমারটা ভুল ফিল আপ হবে। এই ভুলগুলো পরীক্ষার সময় একদমই করা যাবে না, আমাদেরকে এই জায়গাটাতেই একদম সাবধান থাকতে হবে ওয়েমার যখন আমরা ফিল করছি। তো বুকলেট সিডি সাপোজ তোমার এ আছে, উপরে এ লিখবে, যা যেটা থাকবে এ বি সি ডি দিয়ে ঠিক যেরকম ভাবে আমরা এতক্ষণ ধরে ফিল আপ করলাম সেরকম ভাবে তোমরা এটাকে ফিল আপ করে নেবে। এবার এখানে আসি আনসার। তো আনসারের ক্ষেত্রে আমি তোমাদের একটাই ছোট্ট কথা বলবো, পেন্সিল দিয়ে ফিল আপ করো, ওপর দিয়ে পেন দিয়ে বলবো, এসব করার কিছু দরকার নেই। 2-3টে করে আনসার দেখবে আর এখানে ফিল আপ করবে। এ ফিল হয়ে গেল, ধরো 2 কোশ্চেনের আনসার বি হচ্ছে, বি ফিল হয়ে গেল। তো এইরকম ভাবে আস্তে আস্তে আমরা কোশ্চেনগুলোকে সলভ করে ফিল করে নেবো ওয়েমারটা। একটা ছোট্ট জিনিস দেখাই যে যে ভুলগুলো তোমরা করবে না। দেখো এখানে এই যে ওয়েমারটা ফিল করা হয়েছে, দিস ইজ আ রং অ্যাপ্রোচ। এরম ভাবে তোমার যদি মনে হয় আমি একটা ভুল জিনিস সিলেক্ট করে ফেলেছি, তারপর তুমি মনে করছো যে আচ্ছা আমি যেটা কারেক্ট আনসার হবে সেটা জানি, তারপরে আমি সেটা করি না, এই একই কোশ্চেনের মধ্যে দুটো অপশন সিলেক্ট করা যায় না, এতেও তোমার আলটিমেটলি ভুল হবে। এই যে দেখছো এইভাবে ফিল করলে কিন্তু তোমার পুরো ওয়েমারটা রং ফিল আপ হবে। তো তুমি 100টা কোশ্চেনও যদি আনসার করে আসো তাতেও তুমি 0ই আলটিমেটলি পাবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদেরকে আরো একটা জিনিস আমি দেখাই, এই পিডিএফ এই ওয়েমারটা যদি একটু তোমাদেরকে আমি জুম করে দেখাই, দেখো ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে এখানে অপশনগুলো দেখা যাচ্ছে। ফিল আপ করার পর এটা হয়তো ছবিতে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, যেটা যখন সামনে থাকছে আমার অপশনগুলো খুব ক্লিয়ারলি ভিজিবল। তো এইভাবেও কিন্তু ক্লিয়ার ফিল আপ করলে হবে না ওয়েমার। তাহলে কীভাবে ফিল আপ করলে হবে সেটাও দেখিয়ে দিই। এই দেখো ওয়েমার একদম এইরকম ডার্কেন ফিল হবে, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট ওয়ে টু ফিল আ ওয়েমার। তো আই হোপ তোমরা খুব ইজিলি বুঝতে পারছো যে কিভাবে ওয়েমারটা তোমাদের যে সব থেকে বড় কনফিউশন অ্যাডমিট কার্ড নিয়ে। দেখো তোমরা যখন যেদিনকে অ্যাডমিট কার্ড এসেছিল 13 তারিখে, তোমরা যারা অ্যাডমিট কার্ড সন্ধ্যাবেলা 6:30 আগে অ্যাডমিট ডাউনলোড করেছে, তোমাদের অ্যাডমিটটা ঠিক এরকম দেখতে ছিল। এখানে একটা ফটো অ্যাফিক্স করা জায়গা ছিল, এখানে পাশে তোমাদের ফটোটা দেখা যাচ্ছিল এবং এটা অ্যাবসলিউটলি এরম দেখতে ছিল। কিন্তু এই অ্যাডমিট কার্ডটা কিন্তু পুরোনো অ্যাডমিট কার্ড, এটা নিয়ে পরীক্ষা গেলে হবে না। তাই নতুন কোনটা তোমাদেরকে আবার তোমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে নতুন অ্যাডমিট ডাউনলোড করতে হবে, যেখানে এইরকম দুটো ফটো থাকবে অ্যাডমিটের মধ্যে, আলাদা করে ফটোর এখানে যে জায়গাটা আছে সেটা থাকবে না। এবং দেখো এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট লেখা আছে, এখানেও সিগনেচার অফ ক্যান্ডিডেট লেখা আছে, সাইন অফ দ্য ইনভিজিলেটর এখানে লেখা আছে।
এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর লেখা আছে। তো এক্স্যাক্টলি এইরকম দেখতে যদি তোমার অ্যাডমিট কার্ডটা হয় তাহলে তুমি ঠিক অ্যাডমিট কার্ড নিয়ে যাচ্ছ, আদারওয়াইজ তোমার অ্যাডমিট কার্ডটা কিন্তু ভুল। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ওয়েমারে স্যাম্পল ওয়েমারে কিন্তু 100টা অপশন আছে, তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি 100টা কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসবে। আর দেখো পুরোনো অ্যাডমিট কার্ডে যে 50টা ব্যাপার ছিল পয়েন্ট নাম্বার 7-এ, যেটা আমি অলরেডি ভিডিও করে তোমাদের বলেওছিলাম, সেটা পয়েন্ট নাম্বার 7টাই এখানে আর নেই, কারণ 100টা কোশ্চেন আসবে বলেই হয়তো পয়েন্ট নাম্বার 7টা তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যে ইম্পর্টেন্ট ব্যাপার, যে তোমরা কি কি নিয়ে যাবে, তোমরা পাসপোর্ট সাইজের 2 কপি ফটো নিয়ে যাবে। ফটো কখন লাগবে, যদি তোমাদের ফটো যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে সেটা যদি এক্সামিনে মনে হয় ক্লিয়ার নয়, তখন তোমাদের কাছ থেকে ফটোটা নিয়ে নেওয়া হবে। এবং আইডি প্রুফ হিসেবে তোমরা তোমাদের ক্লাস 10-এর বা 12-এর সার্টিফিকেট নিতে পারো, যেখানে তোমাদের ছবি আছে, বা তোমাদের আধার কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ড, যে কোনো ডকুমেন্ট যেখানে তোমাদের ছবি আছে, সেগুলো তোমরা আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে পারো। তো পরীক্ষা যখন যাচ্ছ কি কি নিয়ে যাচ্ছ, পরীক্ষা যখন যাচ্ছ তখন তোমাকে আইডি প্রুফ হিসেবে পাসপোর্ট সাইজ 2টো ফটো এবং ব্ল্যাক পেন অর ব্লু বল পেন, জেল পেন দিয়ে কেউ কিন্তু ওয়েমার ফিল করো না, তাহলে অনেক সমস্যা হবে, তোমার প্রবলেম হতে পারে পরীক্ষায়। আচ্ছা, এরপর তোমাদের যেটা নিতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইদার ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড অর মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট যেখানে তোমাদের ছবি আছে। এবার ড্রেস কোড নিয়ে অনেকে প্রশ্ন করেছো, একদম নর্মাল ড্রেসে দাও। মেয়েরা তোমরা সালোয়ার পরতে পারো, কুর্তা পরতে পারো, যেটাতে তোমরা কমফর্টেবল সেটা পরে যাও। অ্যান্ড ছেলেরাও অ্যাজ পার ইউর কমফর্ট তোমরা যে কোনো কিছু পরে যেতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমরা কেউ কিন্তু স্মার্ট ওয়াচ নিয়ে নিও না, তোমাদের ঘড়ি নিয়ে নেওয়া হতে পারে। অ্যানালগ ওয়াচ মানে যেগুলো ব্যাটারিতে চলে সেই সমস্ত ওয়াচ নিয়ে যেও। তো এটা ছিল জেনারেল ইনস্ট্রাকশন, এইটুকুই তোমাদের ফলো করতে হবে। বোর্ড অ্যালাউ করতে নাও পারে, এবং বোর্ড পেন্সিল বক্স যাই নেবে সেগুলো ট্রান্সপারেন্ট হয়, কিছু যেন লেখা না থাকে, এই ডেকোরামগুলো তোমাকে মেনটেন করতে হবে। সো আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই, আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো আছে। অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দিও। অ্যান্ড পরীক্ষা দিয়ে আমাকে অবশ্যই ইউটিউবে বা আমার ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামেও কিন্তু তোমরা আমাকে ট্যাগ করে পোস্ট করতে পারো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ইন্ডিয়ান লিগাল স্টাডিজ, লিঙ্ক আমি এই চ্যানেলে কমেন্টে দিয়ে দেবো। তো সেখানে কিন্তু তোমরা আমাকে ট্যাগ করে জানাতে পারো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আশা করি খুব ভালো পরীক্ষা হবে। টেক কেয়ার, টাটা, বাই।